নমরুদের বড় সিপাহী ছিল হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর নমরুদের সিপাহী ছিল। এক হাতের মধ্যে থাকতো বাতি, আরেক হাতের মধ্যে থাকতো তলোয়ার, নমরুদের রক্ষণাবেক্ষণ করবার লাগিয়া। আল্লাহ রব্বুল আলামিনের কি কুদরত! যখন নমরুদের নাক বাজানি শুরু করছে, শেষ রাইতে ঘুম। নাক বাজানি বুঝবার পাইছেন তো? কিছু মানুষ আছে, বড় মানুষ, হে এক কোনো কারণ খাড়া হইলে 1.5 কিলোমিটার আগে তার ফ্যাট তাহে আছে না, এরকম ফ্যাটলা মানুষের নাক ডাকায়। তাদের নাকের জ্বালায় মশারও হক নষ্ট হয়, পাশের লোকেরও হক নষ্ট হয়। মশার ফ্যাটের হক নষ্ট হয় আর মানুষের ঘুমের হক নষ্ট হয়। এমন ঘুম যখন শুরু করলো, এই ঘুমন্ত্র অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর উনার মার সাথে মিলন হয়ে গেল। আর এই মিলনেই এই রাত্রেই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনার মার পেটে এসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কি বুদ্ধি করছে! চতুর্দিকে সেনাবাহিনী, যাতে কোনো নারী পুরুষের যৌন মিলন হতে পারে না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম একদম সংক্ষেপ করে যাইতেছি আর কি, শর্ট কইরা ইব্রাহিম মূল কথাগুলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিনে আগমন করলেন, জন্ম হয়ে গেলেন, জোয়ান হইলেন। জোয়ান হয়ে একদিন যেই জায়গার মাঝে তারা মূর্তি পূজা করত, সারা মূর্তি ভাঙ্গা চুরমার করে দিল। নমরুদ কইল, এই কাজটা তো ইব্রাহিম ছাড়া কেউই করতো না, এই ছেলেটাই আমাদের ওইগুলির বিরুদ্ধে কথা কয়। ভাঙ্গা চুরমার করার পরে যখন জিজ্ঞাসা করা হইলে ইব্রাহিম আলাইহিস সালামকে, উনি বললেন যে বড় যেটা মূর্তি আছে তারে জিগাও না, সুডুরিরে কেলা বাংলো। হে যদি কথাই কইতে পারে না, হে খুদা হইল কেমনে? হে তো খুদা না, হে তো বেহুদা। মুহূর্তের ভিতরে নমরুদ অর্ডার চালু করল, সেনাবাহিনীরা জংলায় যত সামদেশের লকড়ি আছে, লাকড়ি, সারা লাকড়ি জমা করে দাও দাও করে আগুন জ্বালাও। আগুন পুরা হিট সাদা হওয়ার পরে এই আগুনের মধ্যে আমার শত্রু, চরম শত্রু ইব্রাহিমকে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পরীক্ষা নিলেন। মুহূর্তের ভিতরে 7 আসমানের উপর দিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমার ইব্রাহিমের ঈমানের পরীক্ষা চলছে। নমরুদের দাউ দাউ করা আগুনের সামনে যখন আগুনের মাঝে নিক্ষেপ করব নমরুদ আমার ইব্রাহিমকে, ও জিবরাইল, আমার ইব্রাহিমের যদি কোনো দরকার হয় তুমি জিবরাইল সহায় করবা, আমার ইব্রাহিমের যাতে একটা পশমও জ্বলতে পারে না। ঈমান পরীক্ষা দিতেছে, টেক পরীক্ষা, ঈমানের পরীক্ষা। এমন আগুন জ্বালাইছে, জ্বালাইবার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের হাত পা বাইন্ধা দিল। হাত পাগুলি বান লাগায়া উলঙ্গ কইরা, শরীরের মধ্যে একটা তাগাও নাই, শরীরের মধ্যে চামড়া রুম্বা বাদ দেয়া কিছুই নাই। এই উলঙ্গরত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম, রাষ্ট্রীয় শক্তি নমরুদ আগুনে নিক্ষেপ করে দিল, আমি জিবরাইল আসমান থেকে তোমার সহায় নিয়ে আসছি। ইব্রাহিম, যদি তোমার কোনো সহায় চাও তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সহায় করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, আমাকে ডিস্টার্ব দেও কেন? আমার ঈমানের পরীক্ষা চলছে জিবরাইল। আমি তো এমন কোনো খুদার ইবাদত করি না যেই খুদা অন্ধ খুদা। আমার খুদা কোনো অন্ধ নয়, আমার খুদা কুন্ধ টেরা নয়। আমি টেরা এবং অন্ধ খুদার ইবাদত করি না, দাসত্ব করি না। জিবরাইল, আমার ঈমানের পরীক্ষায় তুমি ডিস্টার্ব দিও না। বুঝবার পাইছই? তুমি সিটিপ মেরে তাহ আমারে যে আগুনের মধ্যে ফলাইতেছে আমার আল্লাহ দেখতেছে না? তুমি 7 আসমান থেকে আমার কোন লাগবো? উল্টা জিবরাইল করে বাবা যে ফেসো পড়লাম বাবারি। পরীক্ষা দিবার আগে বেড়ার যে তেজ, কিছু মহিষ আছে না ছোটো ছোটো, ফুক মহিষ কয় না, ফুক মহিষ, বাপরে বাপ, খালি ঠুডো লাগলে 3 দিন জ্বলে। এবার ইমান তো দেখা যায় বিরাট তাজা ইমান,
জিব্রাইল আইছে সোহাইল লেগিয়া, জিব্রাইল রে কই ডিস্টার্ব দিও না, সরো তুমি। এক পরীক্ষা পাস, একটা প্রথমে হইল গিয়া এই টেস্ট ফর ফাইনাল, প্রথম টেস্টেই পাস। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ উলঙ্গ করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম 7 আসমানের মালিক, আরশের মালিক, জমিনের মালিক, লুহে কলম কুরসির মালিক আল্লাহ রব্বুল আলামিনকে চিৎকার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করব, আমার কোনো অসুবিধা নাই। নমরুদ আমাকে জ্বালায়া সারখার করব, আমার কোনো অসুবিধা নাই আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু আমি ইব্রাহিমকে উলঙ্গ করে দিছি, আমি লজ্জিত হয়েছি, আমার ইমানের তাকাদায় চায় না আমি ইব্রাহিম উলঙ্গ অবস্থায় জলে সারখার হয়ে যাব। রব্বুল আলামিন, আপনি কোনো কাফনের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করতে যত লোক দেরি হয়েছে বাবারা, মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে রেশমি কাপড় পাঠাইয়া দিয়েছে। রেশমি কাপড়, এই কাপড় কত 14 সিঁড়ি মাইরা মাইরা গেছে। এই কাপড়ের এক এক যুগে এক এক জাতের মুজিজা জাহির হইছে। এই কাপড় সর্বপ্রথম মুজিজা হল ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিধান করলেন, আল্লাহর নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের যত রুম্বা আছে এক রুম্বা জ্বলে নাই, এমনকি যেগুলি রশি দিয়া বান লাগাইছে সব রশি জ্বলে সারখার হয়ে গেছে। রশি জ্বললা সারখার, গায়ের একটা পশমও ইব্রাহিম আলাইহিস সালামের জ্বলছে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার চালু করে দিলেন, আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানি দূরের কথা, ইব্রাহিমের একটা পশমের উপরে তুমি আক্রমণ করবা না। কারণ আমার ইব্রাহিম ইমানের পরীক্ষায় ফাঁস করেছে। হাদিস শরীফের মধ্যে আছে 40টা দিন এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে দেখতেছে, খালি 40টা দিন খালি আগুনের ভিতরে লড়াচড়া করতেছে। আর কোথায় থেকে কাফড় ডাইলো, ইব্রাহিমের তো কোনো পশমই আগুন লাগে না। আল্লাহু আকবার! কি ইমানের পরীক্ষা! এখন তো আগুন 40টা দিন পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বের করলো, কইল, রে ইব্রাহিম, তোমার লগে তো লাগিয়া লাভ নাই, তুমি তো যেখান থেকে শক্তি আসমান থেকে আনছো সেই বড় শক্তির লগে যুদ্ধ করুন লাগবো, তোমার আল্লাহরে কোন যুদ্ধ লেগা। কথা বুঝাইছে কিরম বেয়াদব! ইব্রাহিমের লগে ফেল মারছে, এখন ইব্রাহিমের রবের লগে বলে ফাঁস করবো। কিরম বেয়াদব আর কিরম বেয়াদকল! তোমার আল্লাহর লগে কয় যুদ্ধ, তোমার আল্লাহর জানাই তো বলে আমার আল্লাহরে জানাই জানাই, আমার আল্লাহ সবসময় প্রস্তুত, তুমি কোন সময় রেডি হবে যাও। ইব্রাহিমের এই নমরুদে এমনভাবে তীর চালানি শুরু করছে আসমানে দেয়া, খালি তীরেই চলতেছে। আর আল্লাহ তাআলা ফেরেশতারা কইছে যে সারা তীরগুলি লাল কইরা এই বেঈমানরে দুকা দে। সারা তীর যখন লাল হইয়া জমিনও পড়তাছে, কইছে আসমানের সারা ফেরেশতা শেষ করেছি। এখন তো দেয়া যায় ইব্রাহিমরে তো শেষ করতে পারি না। মুহূর্তের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হইছে, বলে ইব্রাহিম, নমরুদ রে কো রেডি হয়ে যেত।